so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll. কালকে তোমরা দেখেছিলে আমরা আজকে পুরীতে এসে হল্ট করেছি। তো সকালবেলা এখনও দেখছো ঘুমিয়ে ঘুম ঠিক পোষায়নি আমার, তাও চোখ মুখ ফোলা ফোলা লাগছে, কিন্তু কি তো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব। আমরা এখন একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রে যাব স্নান করতে। তো তার আগে আমরা পুরীর মাছ বাজারটা একটু আমরা ঘুরে দেখব। সকালে ঘুমের থেকে উঠতেই আমাদের সামনে চলে আসলো ফুলকো ফুলকো লুচি এবং ছোলার ডাল। সকালবেলা টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরীর মাছ বাজারের উদ্দেশ্যে। আমরা এখান থেকে মাছ কিনে নেব, যার জন্য আমরা মাছ বাজারে আসলাম। দেখো মাছ বাজারটি মিডিয়াম টাইপের মাছ বাজার, এখানে অনেক রকমের মাছ আছে। তোমরা দেখো মাছ বাজারটিকে। চিংড়ি কত? চিংড়ি 400। রান্না মাছ বাজার থেকে মাছ কিনে এবং পুরীর সমুদ্রে ঘন্টা দুয়েক স্নান করে আসার পর এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে দুপুরের খাবার। আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, ভেজ ডাল, চিলি চিকেন, চিকেন কষা, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। তার রান্নাবান্না খুবই সুন্দর টেস্ট হয়েছে, খেতে খুবই ভালো লাগলো। দুপুরবেলার খাওয়া কমপ্লিট করে প্রায় ঘন্টা দুয়েক ঘুমিয়ে আমরা বিকালবেলার দিকে চলে আসলাম পুরীর সমুদ্র সৈকতে। তো সমুদ্র সৈকতে এখন প্রায় সূর্য ডোবার পালা, সূর্য প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আশেপাশে দেখছো হোটেলগুলো কতটা সুন্দর লাগছে, আশেপাশে সব হোটেল এবং সি বিচের বালি দেখছো কতটা সুন্দর লাগছে, এবং এখানে সবাই সমুদ্র দেখার জন্য চলে এসছে। সমুদ্রে দেখো যেভাবে ঢেউ আসছে, খুবই সুন্দর। তো চলো তোমরা সমুদ্রের কিছু সিনারি তোমরা দেখো, দেখি এনজয় করো। রাত হয়ে গেছে আমরা বুঝতে পারিনি।
তো রাতের বেলা দেখছো সিনসিনারি হোটেলগুলো কতটা সুন্দর লাগছে এখানে। হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো ওখানকার এক স্থানীয় কাকিমা ঝিনুকের সমস্ত কিছু দেখো বিক্রি করছে এখানে। রাত্রেবেলাকার সমুদ্র যেন আরও বেশি মায়াবী এবং আরও বেশি ভয়ঙ্কর দেখা যায়। দেখছো তোমরা সমুদ্র কতটা ভয়ঙ্কর লাগছে এবং আরও কতটা মায়াবী লাগছে। টাকা লাগবে, ওই একটা কাকা, ওই একটা কাকা, ওই যে কাকা। নিয়ে আসো এখানে সবাই চেয়ারে বসে সমুদ্রকে উপভোগ করছে, যার জন্য সবাইকে 20টি করে টাকা দিতে হচ্ছে। এই চেয়ারগুলো এখানকার লোকাল যে সমস্ত চায়ের দোকান তারা পাতিয়ে দিয়েছে, সেখান থেকে চা খাও এবং তাদেরকে টাকা দাও, তুমি যতক্ষণ খুশি বসতে পারো। কেননা আর চেয়ারে বসে সমুদ্রের ঢেউকে উপভোগ করার যে মজা, তার থেকে শতগুণ বেশি মজা বালির ওপর বসে সমুদ্রের ঢেউকে উপভোগ করে। তোমরা নিচে কমেন্টে জানিও যে কিভাবে সমুদ্রের ঢেউ উপভোগ করলে মজা বেশি, চেয়ারে বসে নাকি বালিতে বসে। কাকু আমি ঘোরা নিয়ে নিয়ে চলে যাবো। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্তি করছি এবং আগামী পর্বে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আগামী পর্বে দেখা হবে।